হ্যালো সবাইকে, এটা হচ্ছে শান্তিনিকেতন ট্যুরের ফার্স্ট ব্লগ ছাড়ছি। আমি ছাড়তে একটু দেরি হয়ে গেল। আমি গেছিলাম একটু অনেক দিনই আগে, প্রায় জুনের ফার্স্টের দিকে গেছিলাম শান্তিনিকেতনে। এটা এখন জুনের হচ্ছে একদম লাস্টের দিকে, প্রায় 25 তারিখ আজকে। তো আমরা কোনোদিনও শান্তিনিকেতন বোলপুর যাইনি, আমার মা বাবা কেউই যায়নি। আমাদেরই এক পরিচিত দিদির বাড়ি হচ্ছে বোলপুরেতে, তাদের ফ্ল্যাটেতে গিয়েই আমরা উঠবো। তো আমাদের যেহেতু বাবা মার যেহেতু হোটেল আছে, হোটেলের বিজনেস আছে, তাই জন্য আমাদের বেরোতে বেরোতে সব সেরে সুরে ওই দুপুর 3-4 তো বেজে গেছিলোই। ওয়েদারটা খুব ভালো ছিল, এরকম নয় যে খুব গরম ছিল, ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই দিনকে। আর সবথেকে বড় কথা হচ্ছে শ্রাবণ মাসের জন্য যে জলযাত্রীরা তারকেশ্বরে যায়, তারা এখন দেখছি সারা বছর ধরেই তারকেশ্বর যাচ্ছে। তো রাস্তাঘাটে প্রচুর জলযাত্রীকে দেখে খুব মনটা ভালো হয়ে গেছিলো। আমরা কিছুদিন আগেই তারকেশ্বরের একটা পুজো দিয়ে এসেছিলাম। তো তোমরা যদি কেউ না দেখো, সেখানে আমি ছোট করে ব্লগ করেছিলাম, তো তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে সেটা অ্যাভেলেবেল আছে। তো তারপরে সন্ধেবেলা হওয়ায় সবার একটুখানি ছোটোখাটো খিদে তো পেয়েই যায়, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে তেলে ভাজা আর মুড়ি নিয়েছিলাম। খেতে খেতে চলো বোলপুরে ঢুকেও গেলাম। এটা হচ্ছে ফার্স্ট বোলপুরে ঢুকলে একটা মিউজিয়াম মতো আছে, জানি না কি। আমাদের পৌঁছতে পৌঁছতে ওই 8টা 8:30 বেজে গেছিলো। ওখানে গিয়ে একদম রোডের ওপরে ফ্ল্যাট ছিল, তো খোঁজার কোনো অসুবিধা নেই। কাকু কাকিমারা আগে গেছে দিদিদের বাড়িতে, আমরা কোনোদিনও আসিনি। তো আমরা লাগেজপত্র নিয়ে ফ্ল্যাটে উঠলাম। তো এত সুন্দর ফ্ল্যাটটা সাজানো, আমি তো দেখে অবাক। মানে দিদির সত্যিই মানে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ওপর এত সুন্দর দখল, আমি ভাবতে পারি না। দিদি বলেছে নিজে সব সাজিয়েছে, মানে পুরো ফ্ল্যাটটা দিদি নিজে হাতে সাজিয়েছে। সমস্ত কিছু ডাইনিং রুম থেকে শুরু করে তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর সাজানো ফ্ল্যাট। এত ছোট ছোট জিনিস ছিল ফ্ল্যাটেতে, কি অপূর্ব সাজিয়েছিল। আমি তো দিদিকে বলেই দিয়েছি যে আমি যদি জীবনে কোনো ফ্ল্যাট কিনি, তাহলে আমি তোমাকে ডাকবো আমার ঘরটাকে সাজিয়ে দেওয়ার জন্য। পৌঁছে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে দিদি বললো তোরা খেয়ে নে, সব কিছু রেডি করা ছিল, খাবার দাবার এত সুন্দর রান্না করেছিল। রাত্রিরে পরোটা, কাবলি ছোলার তরকারি, পনির দিয়ে দুর্দান্ত রান্না করে দিদি, মানে অসম্ভব সুন্দর রান্না করে। খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম, গল্প করেছিলাম, তারপরে আমরা রাত্রিরে শুয়ে পড়েছিলাম। এই ব্লগটা একটু ছোটই হয়েছে, কারণ আর শরীর দিচ্ছিল না, খুব এক্সস্টেড হয়ে গেছিলাম, এতটা গাড়ি জার্নি করে এসেছিলাম। এই ব্লগেতে কারোর সাথেই সেরকমভাবে আলাপ করানো হয়নি, পরিচয় করানো হয়নি। অনেক মজা, অনেক গল্প আসছে, নেক্সট ব্লগে আসছে। তোমরা নেক্সট ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর স্টে টিউনড।